বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইমরানের ডান চোখের দৃষ্টিশক্তি অবশিষ্ট আছে মাত্র 15%। এপস্টাইন কেলেঙ্কারিতে নরওয়ের সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ। আফ্রিকার দেশগুলোর অবশ্যই 2026 বিশ্বকাপ বর্জন করা উচিত। বাংলাদেশের ভোট নিয়ে সন্তোষ প্রকাশ বিদেশি পর্যবেক্ষকদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। এখন বিস্তারিত। ইমরানের ডান চোখের দৃষ্টিশক্তি অবশিষ্ট আছে মাত্র 15%। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ডান চোখের দৃষ্টিশক্তি মাত্র 15% অবশিষ্ট আছে। ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের পক্ষে আদালতে এমন প্রতিবেদন হাজির করার পর তার চোখ পরীক্ষা করতে মেডিকেল টিম গঠনের নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। একই সঙ্গে তাকে সন্তানদের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়ারও নির্দেশ দিয়েছেন আদালত। খবর দ্য ডনের। আগামী সোমবারের 16 ফেব্রুয়ারির মধ্যে দুটি নির্দেশ কার্যকর করতে বলেছেন আদালত। পাকিস্তানের প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদি ও বিচারপতি শাহিদ বিলাল হাসানের সমন্বয়ে গঠিত 2 সদস্যের বেঞ্চ এই নির্দেশ দেন। আজ বৃহস্পতিবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরানের বসবাসের পরিবেশ সংক্রান্ত মামলার শুনানিতে নির্দেশ দেওয়া হয়। শুনানিতে প্রধান বিচারপতি বলেন, ইমরানের স্বাস্থ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং এক্ষেত্রে হস্তক্ষেপ প্রয়োজন। অ্যাটর্নি জেনারেল মনসুর উসমান আওয়ান আদালতকে জানান, বন্দীকে চিকিৎসা সুবিধা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। বন্দী সন্তুষ্ট না হলে রাষ্ট্র প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। আদালতে পিটিআইয়ের আইনজীবী সালমান সাফদার ইমরানের শারীরিক অবস্থা নিয়ে 7 পৃষ্ঠার একটি প্রতিবেদন উপস্থাপন করেন। এপস্টাইন কেলেঙ্কারি, নরওয়ের সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ। কুখ্যাত মার্কিন যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের সঙ্গে সম্পৃক্ততার জেরে নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী থরবোজন জাগল্যান্ডের বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। দেশটির অপরাধ তদন্ত বিভাগ একুক্রিম এই তথ্য নিশ্চিত করেছে। কাউন্সিল অফ ইউরোপের সাবেক মহাসচিব হিসেবে জাগল্যান্ড যে কূটনৈতিক দায়মুক্তি ভোগ করতেন তা সংস্থাটি প্রত্যাহার করে নেওয়ার পরপরই এই আইনি পদক্ষেপ নেওয়া হল। মার্কিন বিচার বিভাগ কর্তৃক সম্প্রতি প্রকাশিত তথাকথিত এপস্টাইন ফাইলসের ওপর ভিত্তি করে এই তদন্ত শুরু হয়েছে। অভিযোগের মূল বিষয়গুলো হল, ইমেল রেকর্ড অনুযায়ী এপস্টাইন শিশু যৌন অপরাধে দণ্ডিত হওয়ার পরও জাগল্যান্ড তার প্যারিস, নিউ ইয়র্ক এবং পাম বিচের বাড়িতে ব্যক্তিগত ও পারিবারিক সফরের পরিকল্পনা করেছিলেন। অভিযোগ উঠেছে যে এসব সফরের যাতায়াত ও ভ্রমণ ব্যয় এপস্টাইন নিজেই বহন করতেন। এমনকি 2014 সালে এপস্টাইনের ব্যক্তিগত ক্যারিবীয় দ্বীপেও সপরিবারে যাওয়ার পরিকল্পনা ছিল জাগল্যান্ডের, যা পরবর্তীতে এপস্টাইন অসুস্থ হওয়ায় বাতিল হয়। নরওয়ের সম্প্রচার মাধ্যম এনার্কের দাবি অনুযায়ী জাগল্যান্ড একটি ব্যাংক ঋণ পাওয়ার ক্ষেত্রেও এপস্টাইনের সহায়তা চেয়েছিলেন, তবে এই সুবিধা তিনি শেষ পর্যন্ত পেয়েছিলেন কিনা তা এখনও নিশ্চিত নয়। আফ্রিকার দেশগুলোর অবশ্যই 2026 বিশ্বকাপ বর্জন করা উচিত। যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠিতব্য 2026 সালের ফিফা বিশ্বকাপ বয়কট করার জন্য আফ্রিকার দেশগুলোর প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন জিম্বাবুয়ের রাজনৈতিক বিশ্লেষক টাফিম হাকা। 1976 সালে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে যেভাবে আফ্রিকান দেশগুলো অলিম্পিক বর্জন করেছিল, গাজায় ইসরায়েলি সামরিক অভিযানে মার্কিন সমর্থনের প্রতিবাদে বর্তমানে ঠিক একই ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন। তার মতে, যেখানে গাজায় নির্বিচারে প্রাণহানি ঘটছে সেখানে ফুটবলের মতো উৎসব চলতে পারে না। এই প্রতিবাদের পটভূমি তৈরি হয়েছে সম্প্রতি ব্রিটিশ পার্লামেন্টের 25 জন সদস্যের একটি প্রস্তাবকে কেন্দ্র করে, যেখানে তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায় যুক্তরাষ্ট্রকে আয়োজক দেশ হিসাবে বাদ দেওয়ার দাবি তুলেছেন। ইউরোপের বিভিন্ন দেশ থেকেও একই ধরনের সুর শোনা যাচ্ছে। নেদারল্যান্ডস ও ফ্রান্সের রাজনীতিকরাও এই আসরে অংশগ্রহণকে মানমার্থা লভফনের বৈধতা দেওয়ার শামিল বলে সতর্ক করেছেন। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি এবং সিভিল লিবার্টিজের ওপর আঘাত নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। বাংলাদেশের ভোট নিয়ে সন্তোষ প্রকাশ বিদেশি পর্যবেক্ষকদের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার ভূয়সী প্রশংসা করেছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। 2024 সালের গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের 15 বছরের শাসনের অবসানের পর আজ প্রথমবারের মতো নতুন সরকার গঠনে ভোট দিয়েছেন কোটি কোটি মানুষ।
এই নির্বাচনকে ঘিরে জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে বলে জানিয়েছেন বিদেশি প্রতিনিধিরা। যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI এর নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ও সাবেক মার্কিন কংগ্রেস সদস্য ডেভিড ড্রেয়ার নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর হিসাবে বর্ণনা করেছেন। ঢাকার মানারাত ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, বাংলাদেশের ইতিহাসে আজ এক রোমাঞ্চকর দিন। প্রথমবারের মতো বাংলাদেশে এসে আমি সাধারণ মানুষের মধ্যে যে আনন্দ ও নির্বাচনী আমেজ দেখেছি তা সত্যিই মুগ্ধ করার মতো। তিনি আরও জানান, ভোটকেন্দ্রগুলোতে অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশ এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বজায় ছিল। পাকিস্তানের নির্বাচন কমিশনের মহাপরিচালক নিঘাত সিদ্দিকীও নির্বাচনের পরিবেশকে অত্যন্ত ইতিবাচক ও আন্তরিক বলে অভিহিত করেছেন। বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন শেষে তিনি বলেন, মানুষ অত্যন্ত আনন্দের সঙ্গে ভোট দিচ্ছেন। পরিবর্তনের পক্ষে এই হ্যাঁ না ভোটে ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। বিশেষ করে নারী, তরুণ ও প্রবীণদের দীর্ঘ সারি প্রমাণ করে যে নির্বাচনটি অংশগ্রহণমূলক হচ্ছে।